ছোট ভাই বড় ভাইয়ের চেহারা দেখছে। হঠাৎ করে বন্ধুরা মা গো ওই দুশমন হারিস বাপের দিলে দয়া হইল না, ময়া হইল না। বা যেমনই তার বাড়ি চালাতে যাবে ওইদিকে হারিসের বিবি অজ্ঞান হয়ে বাড়িতে পড়েছিল। বাবা গো জ্ঞানটা ফিরে গেছে। দৌড়াতে দৌড়াতে এসে হারিসের হাতখানা ধরে ফেলেছেন। স্বামী গো, ও গো আমার মাথার তাজ, এ দুটা বাচ্চাকে ছেড়ে দেন, এদের মা নেই বাবা নেই, এদের গলাটা কাটিয়েন না। হারিস পাপি বলল না, আমি টাকা পাবো, এই দুটা বাচ্চার মাথা নিয়ে যাব, আমি ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসবো, তুমি আমার রাস্তা থেকে সরে যাও। হাই রে বিবি, বাবা গো একবার দুটা বাচ্চাকে বুকখানা লাগিয়েছিল, ওই মেয়েটার ময়া হয়ে গেছে, দয়া হয়ে গেছে, ভালো করে জানে দুটা বাচ্চাকে যদি এক পিয়ালা পানি পান করিয়ে দিই তবে কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পাবো। আজকে যদি আমি এক লোটা পানি পান করাই আমি হাউজে কাউসারের পানি পাবো। স্বামী গো আমার, একটু ছেড়ে দেন, বাচ্চাগুলোকে মারিয়েন না। হারিস পাপির মাথায় শয়তান বিবির গলাতে চালিয়ে দিল। এত জোরে বিবির গলাতে চালিয়েছে, ওই তারওয়ারি খানা বাবা গো বিবির গলাতে পড়ে গেল। বিবির মাথা একদিকে গেল, বডি আমি কোনো কথা শুনবো না, আমি শুধু টাকা চাই। মনের মধ্যে শয়তানি বাবা গো টাকার লোভে তারওয়ারি খানা নিয়ে দুটা বাচ্চাকে বলল তোমরা শুয়ে যাও। দুটা বাচ্চা বুঝে গেল আমাদের মরণটা নিকটবর্তী চলে এসেছে, আমরা আর বাঁচবো না। দুটা বাচ্চা শুয়ে গেছে। মা ছোট্ট ভাইকে বড় ভাই বলছে, ভাই রে তুমি আমার চোখের দিকে দেখো, আমি তোমার চোখের দিকে দেখব, আমরা ব্যথা বুঝতে পারবো না। হাজার হইল মা গলাতে তারওয়ারি চলবে, কেউ সহ্য করতে পারবে না। মা যেমনই শুয়ে আছে না, খোদার কসম ভাই ওই হারিস পাপি তারওয়ারি খানা নিয়ে এত জোরে চালিয়ে দিল, এত জোরে চালিয়ে দিল, ওই দুইটা বাচ্চারা বাবা গো গলাতে পড়ে গেল। একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই বাচ্চা মাথা একদিকে লাফাচ্ছে, বাবা বডি গুলা একদিকে লাফাচ্ছে। মা যদি আজকে মা বেঁচে থাকতো, মাথাটাকে ধরে বুকের ভিতরে ভরে নিত। আব্বা নেই, মা নেই, ওই বাবা গো ওই দুশ্মন হারিস পাপি বাবা বডি গুলাকে নিল না, মাথাগুলাকে চুল ধরে টেনে একটা ব্যাগের মধ্যে ভর্তি করেছে। আর মনে মনে ভাবছে আমি যাব ইবনে জিয়াদকে মাথা জমা দিব আর প্রচুর ব্যাগ ভর্তি করে টাকা
আনবো। মনের ধারণা বাবা দুটা বাচ্চার মাথা ওই ব্যাগের মধ্যে ভর্তি করে নিয়েছেন বাবা। যেমনই ভর্তি করেছেন বাবা, ওই ব্যাগে ভর্তি করে বাবা গো সুন্দর করে ব্যাগটাকে নিয়ে হারিসের চলে যাচ্ছেন ইবনে সাদের দরবারে। কিন্তু একদিকে বিবির লাশটা পড়ে থাকলো, একদিকে দুটা বাচ্চার বডি লাফাতে থাকলো। মাথাগুলাকে নিয়ে এক পা দুই পা করে ইবনে সাদের দরবারে গিয়ে বলছেন, ও গো ইবনে সাদ, দেরি করো না, তাড়াতাড়ি করে বের ভক্তি করে টাকা দাও। বললো কেন টাকা দিব? বললে তুমি বলেছো দুটা বাচ্চাকে নিয়ে আসলে টাকা দিবে, আজকে দুটা বাচ্চাকে এনেছে, তুমি টাকা দাও। ইবনে সাদ চতুর্দিকে তাকিয়ে বাচ্চাগুলাকে খুঁজে, কিন্তু দেখা যায় না। বললো বাচ্চা কোথায়? বলে বাচ্চা দিব, আগে তুমি থালা নিয়ে আসো। থালা নিয়ে আসা হইল। বাবা গো হারিস পাপি ওই ব্যাগ থেকে চুলগুলা ধরে টান দিয়ে যেন বাবা থালার মধ্যে দুটা মাথা রেখেছে, এখনো টস টস করে রক্ত যাচ্ছে। যেমনই দুটা মাথা থালার মধ্যে রেখেছে মা, দেখছেন দুটা বাচ্চার চোখগুলা এখনো বড় বড় হয়ে খোলা আছে। মনে হচ্ছে চোখ দিয়ে রুহুটা বেরিয়ে গেছে। মনে হচ্ছে চোখ দিয়ে দুটা রুহু বেরিয়ে গেছে। চোখগুলা খুলে আছে ভাই, কতটা কষ্ট পেয়েছে বাচ্চা বাচ্চা ছেলেরা। ওই হারিস পাপি বলল, এই যে দুটা বাচ্চাকে এনেছি, টাকা দাও। ইবনে সাদ বলতে লাগলো, ওরে হারিস পাপি রে, তুই দুটা বাচ্চাকে কেমন করে জবাই করলি? তোর কি দিলে ময়া হইল না, দয়া হইল না? আমি আমার মালিক ইয়াজিদের কাছে ওয়াদা করেছিলাম দুটা বাচ্চাকে আমি জীবিত অবস্থায় পাঠাবো, আমি তোমাকে মারতে বলিনি, তুমি কেমন করে দুটা বাচ্চাকে মারলে? এই কথা বলতে নাই হারিস পাপি মাথায় হাত দিয়েছে, সব শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। বাবা গো হারিস পাপি বলতে লাগলো, ঠিক আছে আমি অন্যায় করেছি, আমার কোনো টাকার প্রয়োজন নাই, আমি চললাম। ইবনে সাদ বলল, না তোমাকে এইভাবে যেতে দিব না, তোমাকে যেতে দিব না, তোমাকে শাস্তি দেব। বলল কি শাস্তি? বলল তুমি টাকার লোভে দুটা বাচ্চাকেও ছাড়লে না, তোমাকেও ছাড়বো না। ওই ইবনে সাদ বলল, ও গো তোরা কে আছো গো, এ হারিস পাপিকে নিয়ে যাও। আর যেই জায়গাতে দুটা বাচ্চারা গলাটা কেটেছিল ওই জায়গাতে নিয়ে যাও, ওই হারিসের মাথাকে আলাদা করে দাও। হারিস পাপি বলল, শোনো গো, ও গো আমার মালিক, আমার টাকার প্রয়োজন নাই, টাকা নেব না, পয়সা নেব না, দয়া করে আমাকে ছেড়ে দাও। টাকার লোভে তুই বাচ্চাকে ছাড়লি না, এখন তুই জানের ভিক্ষা চাইছি। একজন দাঁড়িয়ে গেল, বলছেন, ও গো ইবনে সাদ, চিন্তা করবেন না, হারিসকে আমার হাওয়ালা করে দেন, আমি নিয়ে যাব আর ওই ফোরাত নদীর ধারে যাব আর হারিসকে জিন্দা জবাই করে দিব। বাবা গো এবার হারিসের হাত ধরে নিয়ে চলে যাচ্ছে না, রাস্তা ধরে নিয়ে চলে যাচ্ছে না মা। যেতে যেতে হারিস পাপি বলছে, ভাই রে আমাকে ছেড়ে দাও, আমি অন্যায় করে ফেলেছি, আমাকে ছেড়ে দাও। ওই লোকটা বলতে লাগলো, না আমি তোমাকে ছাড়বো না। হারিস বলছে, ভাই রে তোমাকে কিছু টাকা দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। তখন বলেছিল, ওরে হারিস পাপি রে, আজকে টাকার কথা যখন বলেছ, শুনো, আমাকে যদি সোনার পাহাড় দিয়া দাও তবু আমার মনটা শান্তি হবে না, যতক্ষণ পর্যন্ত তোকে জবাই না করে দেব আমার মনটা শান্তি হবে না। জোরে বলুন। আচ্ছা বলুন তো ভাই, এই মুহূর্তে আপনাদের মনটা কি চাইছে? হারিসকে মার্ডার করলে ভালো হবে না খারাপ হবে ভাই?
মার্ডার করলে খুশি হবেন তো? কারণ দুটা বাচ্চাকে তুই ছাড়লি না, আর তুই জানের ভিক্ষা চাইছিস। এখন ওই লোকটাকে বলছে, ওগো ভাই, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, পয়সা দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। ওই লোকটা বলতে লাগলো, না, আমি তোমাকে জিন্দা ছাড়বো না। বাবা গো, এবার হারিসের হাত কানা ধরে বাবা ফোরাত নদীর তারে নিয়ে চলে গেছেন। যেমন গিয়ে দেখছেন মা, এখন পর্যন্ত দুটা বাচ্চার বডি খানা একদিকে পড়ে আছে, বিবির লাশ খানায় একদিকে পড়ে আছে, বিবির মাথায় একদিকে পড়ে আছে, বিবির দেহখানায় একদিকে পড়ে আছে। বলতে লাগলো, হারিস পাপি রে, তুই টাকার লোভে দুটা বাচ্চা কেউ ছাড়লি না, বিবি কেউ ছাড়লি না, এবার মরার জন্য তৈরি হয়ে যা। হারিস বলছে, ভাই রে, আমি অন্যায় করে দিয়েছি, আমাকে ছেড়ে দাও। বললো, না না, তোর মতো দুশ্মনকে ছাড়বো না। এত জোরে তার বাড়ি চালিয়ে দিয়েছে বাবা, এত জোরে চালিয়ে দিয়েছে না বাবা গো। হারিসের ডান হাতটাতে লেগে গেল, যেমনই ডান হাতে লেগে গেছে, হারিসের ডান হাতখানা কেটে বাবা জমিনে পড়ে গেল। হারিস বলছেন, ভাই রে, আমার একটা হাত বেঁচে আছে, আমি ভিক্ষা করে খাবো, এবার আমাকে ছেড়ে দাও। বলে, তোর মতো দুশ্মনকে ছাড়বো না। আবার তার বাড়ি চালালো, বাম হাতে পড়ে গেল, বাম হাতটা কেটে যেন জমিনে পড়ে গেছে। হারিস বলছেন, ভাই রে, এবার আমাকে ছেড়ে দাও, আমি ভিক্ষা করে খাবো। বললো, না, তোর মতো দুশ্মনকে ছাড়বো না। আবার তার বাড়ি চালিয়ে দিল। বাবা গো, বাম পায়ে ডান পায়ে পড়ে গেল, যেমন ডান পায়ে পড়ে গেছে, ডান পা কেটে বাবা গো জমিনে পড়ে গেল। হারিস বলছে, ভাই রে, এবার আমাকে ছেড়ে দাও। বললো, না না, তোকে ছাড়বো না। আবার তার বাড়ি চালিয়ে দিল, যেমন চালিয়ে দিয়েছে বাবা, হারিসের বাম পা কেটে জমিনে পড়ে গেছে। হারিস যেন মুখের পরে জমিনে পড়ে গেল। হারিস বলছে, ভাই রে, এবার আমাকে ছেড়ে দাও, এবার আমাকে ছেড়ে দাও। বললো, না, তোকে ছাড়বো না। আবার তার বাড়ি চালিয়ে দিল, যেমনই তার বাড়ি চালিয়েছে মা, হারিসের গলাতে পড়ে গেল। যেমনই গলাতে পড়ে গেছে বাবা, একদিকে বডি গেল, একদিকে মাথা গেল। বেরাদার, এবার ঘটনা কি ঘটছে গো? হারিসের বডি খানাকে নিয়ে বাবা পানিতে চালিয়ে দিয়েছেন। যেমনই পানিতে চালিয়েছে মা, পানি কাঁপতে আরম্ভ করলো। পানি বলছেন, খোদা গো, এই দুশ্মনের বডিকে আমি পানির মধ্যে রাখবো না। পানি চালিয়ে দিয়েছেন বাবা, মাটিতে পড়ে গেল, মাটি কাঁপতে আরম্ভ করলো। মাটি বলছেন, খোদা গো, এই দুশ্মনের বডিকে আমি মাটিতে রাখবো না। আবার মাটি থেকে চালিয়ে দিল, পানিতে পড়ে গেল, পানি চালিয়ে দিল, মাটিতে পড়ে গেল। আমার মা বোনেরা, হারিসের বডিকে মাটিতেও বসতে চাহে না, পানিতেও বসতে চাহে না। কি করা যাবে? লোকজন জমা হয়ে গেল। এবার হারিসের বডি খানা কি করা যাবে? বাবা গো, একই সঙ্গে একই জায়গাতে কিছু লোকড়ি রাখা হইল, আর হারিসের বডি খানাকে রেখে বাবা জ্বালিয়ে দেওয়া হইল। জৈসি করনি ওইসি, জৈসি করনি ওইসি ভরনি, যেমন তুমি কাজ করবে তেমন ফল পাবে। মা গো, বেরাদার বন্ধুরা, আহলে বাইতের সঙ্গে যারা মহব্বত করবে, আমার নবী খুশি হবে, আর আমার নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ যদি খুশি হয়, তবে জান্নাত গ্যারান্টি হবে। জোরে বলুন। বাপ, টাটকা হয়ে আছেন, সব লাগছে। আজকে মাইকের আওয়াজ ভালো তো, ওই জন্য আমার স্পিরিট বেড়ে গেছে। বেরাদার বন্ধুগণ, তবে হারিস পাপী, টাকার লোভে নিজের বিবিকেও ছাড়লো না। তো যেমন তুই ফল কাজ করবি, তেমন তুই ফল পাবি। ও তো দুনিয়া থেকে গেল, কিন্তু বেরাদার একটা কথা, ইমামে মুসলিমও দুনিয়া থেকে চলে গেলেন, আর দুটা বাচ্চা ছিল, এ দুটা বাচ্চাও দুনিয়া থেকে চলে গেলেন। কিন্তু ইমামে মুসলিম যে চিঠি লিখেছিলেন ইমাম হোসাইনকে, ওই চিঠিখানা ইমাম হোসেনের হাতে পৌঁছে গেল। ইমাম হোসেন পড়ে দেখলেন ইমামে মুসলিম চিঠি লিখেছেন, ভাই হোসাইন, আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি করে কুফাতে চলে আসেন। ইমাম হোসাইন বাবা গো ৭২ জন কাফেলাকে নিয়ে এবার মক্কা থেকে কুফার দিকে রওনা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় থেকে যাচ্ছেন? মক্কা থেকে কোথায় যাচ্ছেন?
কুফা শহরে যাচ্ছেন, মক্কা থেকে কুফা। বেরাদার বন্ধুগণ, মা বোনেরা আমার, তবে রাস্তাতে যেতে যেতে অর্ধেকটা রাস্তাতে যাওয়ার পর খবর পেয়ে গেল যে ইমামে মুসলিম আর বেঁচে নাই। তো আমাদের মধ্যে লোক হলে যে আমরাও যদি যাই আমাদের অবস্থা হবে, কিন্তু ইমাম হুসাইন বলেছিল আমি গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सर कट जाए या रही जाए कोई परवाह नहीं करते। अरे আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান যেতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যাব কুফা শহরে। ইমামে হুসাইন ৭২ জন কাফেলাকে নিয়ে পৌঁছে গেল। ৭২ জনের মধ্যে আবুল কাসিম, আবু আলী আকবর, কি বলে আউনো মোহাম্মদ, কি বলে আলী আকবর, আব্বাস, জাইনাব, উম্মে কুলসুম, রোকাইয়া, জয়নাল আবেদিন, এই যত সমস্ত লোকেরা ছিল সবাই বাবা গো কুফা শহর পৌঁছে গেল। কিন্তু বেরাদার 10ই মুহররমের দিনে আপনারা শুনেছেন ভাই, জীবনীতে আপনারা শুনেছেন, কারণ প্রত্যেক বক্তা এরকম লাইনেই বলে যে কারবালার ঘটনা একটা মারাত্মক ঘটনা। 10ই মুহররমের দিনে ইমাম হুসাইন কারবালা প্রান্তরে শহীদ হয়েছিল। কবি লিখেছেন বাবা, একবার মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। ও 10ই মুহররম দিনে ইমাম হুসাইনকে কারবালাতে ভেসে গেল হুসাইনের রক্তে। জোরে বলুন। 10ই মুহররম দিনে জুমারি ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হুসাইনের রক্তে। আজ সেদিন মোদের জগৎকে কান্দাই রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে। কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে। আলী আকবর এসে বলেন ইমাম হুসাইনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে। হুসাইন বলে যেও না বাবা, ফিরে আসবে না রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শুনেন ভাই, একটা মারাত্মক ঘটনা, এমন কোন লোক নাই যে তার চোখ দিয়ে পানি ঝরবে না এই ঘটনা শুনে। যখন ইমাম হুসাইন ৭২ জন কাফেলাকে নিয়ে কুফা শহর পৌঁছে গেলেন, জানতে পারলো কে? ইবনে সাদ, ইয়াজিদের লোকেরা জানতে পারলো। আচ্ছা বলুন তো ভাই, ইয়াজিদ ভালো ছিল না বদমাশ ছিল গো? একটু জোরে বলুন। কে বলছে সুবহানাল্লাহ? শুনতে পাইনি। ইয়াজিদ বদমাশ। আচ্ছা বলেন তো, কুত্তার দুম জীবনে সোজা হইবে? হইবে? একটা মৌলানা সাহেব জালসা করছে যে কুত্তার দুমকে যে সোজা করবে 10,000 টাকা। একটা জোলহা নিজের কুত্তাকে গাছের সঙ্গে বেঁধেছে জিঞ্জির লিয়ে।
আর কি বলে মডেলে কালিয়ে চকে গিয়ে 2 ডাল লিটার তেল নিয়েছে 2 কেজি। আর বিবিকে বলছে, বিবি রে কুত্তার দুমকে সোজা করবো, মৌলানার কাছে 10,000 নিব। একবার তুমি বলো, একবার আমি বলছি। একবার বিবি বলছে, একবার স্বামী বলছে। বিবি বলছে, স্বামী বলছে। সন্ধ্যা যখন হইল, বিবি একবার ছাইড়ে দেখো তো সোজা হইল কিনা। যেমনই সন্ধ্যার সময় ছাড়ছে তো ঘুর, তো কুত্তার দুম ভাই সোজা হবে না। মনটা চাঙ্গা হয়ে গেছে। মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ইয়াজিদ পাপী এত কষ্ট দিয়েছেন ভাই। ইবনে ইমামে মুসলিমকে খবর দিল, ওগো ইমামে মুসলিম, এ ইমাম হুসাইন, যখন তুমি কুফাতে এসে গেছো তবে ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সন্তানরা শুনো, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান যেতে দিব না। জোরে বলুন। আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আমি জান দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। যখন মুরিদ হবে না, ইবনে সাদ বলল, ইমাম হোসেনকে জব্দ করার একটা রাস্তা আছে। কি করব? এই ফোরাত নদীর পানিকে বন্ধ করে দাও। বাবা গো, মুহররম মাসের 7 তারিখে ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হইল। তারা ভাবলো যখন ইমাম হোসেন তো একাই নাই, বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, পানি ছাড়া কেউ থাকতে পারবে না, পানি অবশ্যই লাগবে। তো ভাই চিন্তা করেন, একটা দিন পানি না পান করে থাকবেন, 2 দিন 3 দিন কি করে থাকতে পারবে? বাচ্চা বাচ্চা ছেলেরা, পানি বন্ধ করে দেওয়া হলো। ইমাম হোসেন একটা কথা বলেছিল, যতদিন তোরা ফোরাত নদী বন্ধ কর, আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। কবি লিখেছেন, বাবা ও ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, আর 3 দিন কেন 7 দিন রইব রে পিপাসা। তোরা একদিন কেন, 3 দিন কেন, শত দিন যদি পানি বন্ধ করে দিস তবু আমি ভয় করি না। কবি লিখেছেন, বাবা ও ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, আর 3 দিন কেন 7 দিন রইব রে পিপাসা, রইব রে পিপাসা, রইব রে পিপাসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলে নদী ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নদী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলে নদী ঈদগাহর ময়দান। বাবা গো, পানি বন্ধ করে দেওয়া হইল। 1 দিন 2 দিন, যখন মুহররম মাসের 10 তারিখ। আচ্ছা বলুন তো ভাই, আপনাদের এলাকায় লাঠি খেলা হয়? হয়? আচ্ছা বলুন তো ভাই, কোন যুক্তিতে লাঠি খেলছে? যদি আপনি এই ঘটনাটা মন থেকে, একটু দিল থেকে যদি গভীর মনোভাবে শুনেন, দেখবেন সামনে বছর থেকে আর মুহররম খেলা খেলবেন না। খোদার কসম খেয়ে বলছি ভাই, খেলবেন না। কিন্তু যুবক ছেলেরা তো আছে, কুত্তার দুম সোজা হয়ে যাবে। আগেই তো বললাম ভাই। তবুও শুনেন ঘটনা, যদি ঈমানটা তাজা হয়, একটু পরিবর্তন যদি হয়। জীবনী বক্তার বহুত মুখে শুনেছেন ভাই, আজকে আমার মুখে শুনেন। কারণ আমি পশ্চিমবঙ্গের মাটিতে ঘুরি, কিন্তু নিজের এলাকায় ঘুরতে পারিনি, নতুন এসেছি আজকে গ্রামে। যখন পানি বন্ধ করে দেওয়া হইল, ইমাম হোসাইন চিন্তা করলেন যে না, ইনারা যখন পানি বন্ধ করেছেন, আমাকে বসে থাকলে চলবে না, আমাকে তরবারি নিয়ে পাহুল মানের মতন যুদ্ধ করব গিয়ে, আর পানি পান করে চলে আসবো। ইমাম হোসাইন যেমনই যাওয়ার জন্য রেডি হচ্ছেন ভাই, খিমার দিক থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ যেন ভেসে আসছে। ইমাম হোসেন ভাবছেন, আল্লাহ, এই বাচ্চার কান্নার আওয়াজ কোথায় থেকে আসছে? ভাই, এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম, নিজের চোখের পানি ধরে রাখতে পারি। ইমাম হোসেন
কানটা খাড়া করেছেন, খিমার দিক থেকে হাউমাউ করে কান্নার আওয়াজ। কে কাঁদছেন? 6 মাসের বালক আলী আসগার মার কোলে ছটফট করে করে কাঁদছে। আহ মা, একটু শুনেন খালা, আজকাল যখন বাচ্চা বাচ্চি মার কোলে কাঁদবে, আমার মা বোনেরা বুঝে যাবে বাচ্চা হয়তো দুগ্ধ পান করবে, মা সঙ্গে সঙ্গে স্থানে লাগাইয়া দুগ্ধ পান করাবে। ওই আলী আসগারের মা বেটাকে বুক কানে নিয়েছেন বাবা, যখন মার কোলে চুটপুট করে করে কাঁদছেন বন্ধুরা। আলী আসগারের মা বেটাকে নিয়ে স্থানে লাগিয়েছেন। মা বোনেরা জানে যখন কোনো বাচ্চা বাচ্চি মার কোলে কাঁদবে, সর্বপ্রথম ওই মা বাচ্চাকে নিয়ে স্থানে লাগাবে, দুগ্ধ পান করাবে। আলী আসগারের মা বলছেন, বেটা চিন্তা করো না, আমি তোমাকে দুগ্ধ পান করাবো। যেমনই মা স্থানে লাগিয়েছেন বাবা, কুদর কুসুম মায়ের স্থানে এক ফোঁটাও দুগ্ধ আসে না, মায়ের স্থানে দুগ্ধ নাই। আলী আসগার বারবার করে মুখটাকে টেনে নিচ্ছেন, মা আবার স্থানে লাগাচ্ছেন, বেটা দুগ্ধ পান করো, আবার মুখে নিচ্ছেন, আবার মুখটাকে টেনে নিচ্ছেন। কেন টানছেন বাবা? মা বুঝা গেল যে আমার হয়তো স্থানে দুগ্ধ নাই, এই জন্য মুখটাকে টেনে নিচ্ছেন। বাবা গো, ও গো আমার মা বোনেরা, এবার আলী আসগার জোরে চটপট করে কাঁদতে লাগলো। আলী আসগার যেন মার কোলে ছটপট করে কাঁদতে লাগলো, কিন্তু মা আবার স্থানে লাগাচ্ছেন, মুখটা টানছে। মা বুঝে গেল আমার স্থানে এক ফোঁটা দুগ্ধ নেই। যখন মুখটাকে টানছেন, বাচ্চা হাঁপাতে লাগলো, মনে হচ্ছে চোখগুলা বড় বড় করছে। আলী আসগারের মা চিন্তা করছেন, আল্লাহ আল্লাহ গো, আমার স্থানে দুগ্ধ নাই, ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে, আল্লাহ গো যদি অল্প পানি পেতাম আমার সন্তানের হুল কমে দিতাম। কিন্তু মা গো, মা কথাই বলে, মা সন্তান যখন কষ্ট পায় তার থেকে মায়ের কলেজা বেশি কান্দে। আলী আসগারের মা ভাবলো, আমার স্থানে দুগ্ধ নাই তো কি, আমার জিহ্বাতে পানি আছে, আমি নিজের জিহ্বাখানা আমার বেটার মুখে ঢুকিয়ে দিব, আমার বেটা আলী আসগার আমার জিহ্বাখানা চুষবে, হয়তো এক ফোঁটা পানি পাবে। হায় রে আলী আসগারের মা নিজের জিহ্বাখানা আলী আসগারের মুখে বাবা ঢুকিয়ে দিয়েছেন। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমার জিহ্বাখানা তোমার মুখে ঢুকিয়ে দিলাম বেটা, আমার জিহ্বাখানা চুষে নাও। কিন্তু বেরাদার আলী আসগার মায়ের জিহ্বাখানা চুষে গো, কিন্তু এক ফোঁটা পানি আসে না। মা দেখবেন বাবা, হাতের তালু যদি বারবার ঘষটানো হয় দেখবেন আগুনের মতো গরম হয়ে যাবে। আলী আসগার আলী আসগারের মা বুঝে গেল হয়তো আমার জিহ্বাতে পানি নেই। বাবা গো, আলী আসগার বারবার করে জিহ্বাখানা ছেড়ে দিচ্ছেন। আলী আসগারের মা হাউমাউ করে কাঁদতেন। বেটা কান্দে, মাও কান্দে, তবে আলী আসগারের মা ভাবছেন, আল্লাহ আল্লাহ গো, আমি তো পানি পেলাম না, আমার কোলে যদি আমার আলী আসগারের ইন্তিকাল হয়ে যায়, আমার স্বামীর সামনে আমি কেমন করে উত্তর দিব? আমার বেটাকে নিয়ে যাব, আমার স্বামীর কাছে একটু পানি চাইব। হায় রে আলী আসগারের মা
বেটাকে বুক কানে নিয়েছেন, আঁচলের ভিতরে ভরে নিয়েছেন বাবা। কিন্তু আঁচলের ভিতরে ভরেছেন, বাচ্চা ছটফট করছে, এক পা দুই পা করে স্বামীর সামনে দাঁড়িয়ে গেল, ইমাম হোসেনের সামনে দাঁড়িয়ে গেল। ওরে যুবকেরা শুনেন ভাই, যখন ইমাম হোসেনের সামনে দাঁড়িয়ে গেল, বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমি বিয়ের পর থেকে নিয়ে আপনার কাছে কোনো জিনিসের দাবি করিনি, আজকে একটা জিনিস চাইবো, দয়া করে আপনি না করবেন না। বলছেন বিবি আমার, আচ্ছা বলো তুমি আমার কাছে কি চাইছো বলো। বলছেন স্বামী গো, আপনার কাছে আমি টাকা চাইবো না, পয়সা চাইবো না। ও গো স্বামী আমার, এই যে দেখছেন আমার 6 মাসের বালক আলী আসগার ছটফট করছে, হুজুর হুজুর একটু পানি দিবেন না, একটু পানি দেন, আমার বেটার হুল কমে দিও, আমার বেটা যদি আরামে ঘুমাই আমি মা আরামে ঘুমাবো, হুজুর একটু পানি দেন। ইমাম হোসেন বলছেন বিবি কেমন কথা বলছো, তুমি কি জানো না ওই ইয়াজিদের সৈন্যরা ফোরাত নদীর পানিকে বন্ধ করে দিয়েছে, তারা পানি দিবে না। বলছেন হুজুর গো, একটু তাদের কাছে পানি নিয়ে আসেন, হয়তো তারা পানি দিবে। কত কথা বলবো ভাই, বলতে বের হয় না, কিন্তু বলতেই হবে। বাবা গো, 22 বছরের বেটা জয়নাল আবেদিন কানতে কানতে চলে আসলো, আব্বা আব্বা গো আমার গায়ে এত জ্বর লেগে আছে আব্বা, তবু আব্বা আপনার কাছে পানি চাইবো না আব্বা, আমার ভাই আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন আব্বা। কথা চলছে ভাই, বাপ বেটাতে কথা চলছে। 7 বছরের সাকিনা কানতে কানতে বাপের হাত ধরেছেন, আব্বা আমার হুলকুমটা শুকিয়ে গেছে, আমিও 3 দিন থেকে পানি পান করিনি আব্বা, তবু আপনার কাছে পানি চাইবো না আব্বা, আমার আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন আব্বা। সবাই যখন কাঁদতে লাগলো, মা ইমাম হোসেন বলছেন আমার আলিয়ারা, তোমরা কি জানো না ইয়াজিদের সৈন্যরা পানি বন্ধ করে দিয়েছে, তারা পানি দিবে না। আহলিয়ারা বলছে না হুজুর গো, একবার এক কাজ করো না, আলী আসগারকে তাদের কাছে নিয়ে যান, দুশমনদের কাছে নিয়ে যান। আচ্ছা বলুন তো ভাই, যে যত দুশ্মন হোক না কেন তার দিলখানা অবশ্যই কিছু না কিছু জায়গাতে নরম হবে ভাই। সাকিনা কি বলছে জানেন? 7 বছরের সাকিনা বাপের হাত ধরে বলছেন আব্বা আব্বা আমার আলী আসগার ভাইটা যে ছটফট করে খাচ্ছে, আব্বা একটু নিয়ে যান না, আমার ভাইয়ের চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে, আমার ভাইয়ের চেহারা দেখলে পাহাড় পর্যন্ত গলে যাবে, আব্বা গো একটু নিয়ে যান, আর দুশমনদের সামনে একটু রেখে দেন, যদি কাউরি দিলে দয়া হয় ময়া হয় তখন তারা পানি দিবে আব্বা। ইমাম হোসেন বলেছিল ওরে বেটে সাকিনা, আমি জানি রে মা জানি ওই ইয়াজিদের সৈন্যরা তারা কখনো পানি দিবে না রে মা, ওরে বেটি সাকিনা আমি যাব না। সাকিনা বলছেন আব্বা গো আমার ভাই যা চটপট করছে আব্বা আমি দেখতে পারি না, ভাই চিন্তা করে না। মা গো 7 বছরের একটা বেটি বাপকে বলছেন আব্বা গো আমি কথা দিলাম আপনি আমার ভাইকে নিয়ে যান আব্বা। ইমাম হোসেন ওই কথা বলিস না। ইমাম হোসেন বলল ওরে আমার আহলিয়ারা, আমি জানি তোমরা বলছো তাহলে আমি যাচ্ছি, কিন্তু তারা পানি দিবে না। ইমাম হোসেন বলল যখন আমি যাব, ওরে আলী আসগারের মা যাওয়ার আগে তুমি ওই ঘরের মধ্যে যাও,
আর একটা চামড়ার কলসি রাখা আছে, ওই কলসিটা আমাকে এনে দাও। হুজুর কলসি কি করবে না? বলছে আমি কলসিতে পানি ভরে নিয়ে আসিব। ইমাম হোসাইন বাবা গো ওই কলসিটা নিয়ে এক ঘাড়ে নিয়েছেন আর আলী আসগরকে এক ঘাড়ে নিয়ে বাবা গো দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেল বাবা গো ওই দুলদুলা লাগামটা টেনেছে না বাবা, দুলদুল যেন চলতে থাকলো। মা দেখতে থাকলো, সাকিনা দেখতে থাকলো, জাইনাব দেখতে থাকলো, উম্মে কুলসুম দেখতে থাকলো, আউনা মুহাম্মদ দেখতে থাকলো, আলী আকবর দেখতে থাকলো, আব্বাস দেখতে থাকলো, আবুল কাসিম দেখতে থাকলো, সবাই দেখতে থাকলো। আর ইমাম হোসেন বাবা দুলদুলের লাগামটা টেনেছে। আলী আসগরের মা পিছন থেকে বেটার চেহারা দেখছে। দেখতে দেখতে মার মনে সন্দেহ হয়ে গেল। মার জবান থেকে একটা কথা বেরিয়ে গেল, যাস না রে মা, আলী আসগর কারবালার ওই ময়দানে যাস না রে বাপ, আলী আসগর কারবালার ওই ময়দানে কোচে বুকে মারবে রে তের, কোচে বুকে মারবে রে তের, সইবি রে বাপ কেমনে। মা বলতে থাকলো আর বেটা বাপের সঙ্গে চলতে থাকলো। সাকিনা একদিকে কাঁদতে থাকলো, উম্মে কুলসুম একদিকে কাঁদতে থাকলো, আউনো মোহাম্মদ একদিকে কাঁদতে থাকলো। আর ইমাম হোসেন বেটাকে নিয়ে বাবা ওই যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমনই যুদ্ধের ময়দানে যাবা ওই দিকে এজিদের সৈন্যরা বলতে লাগলো, কে আছো গো, সবাই তোমরা রেডি হয়ে যাও। ইমাম হোসেন বলল, ওরে এজিদের সৈন্যরা দেখো। কে কথা বলছে? ওই কে কথা বলছে রে? ইমাম হোসেন বলল, দেখো ভাই, আমি তোমাদের সঙ্গে মারামারি করতে আসিনি। দেখো আমার কাছে ঢাল নাই, আমার কাছে ফারসা নাই, আমার কাছে বল্লম নাই। দেখো ভাই আমি মারামারি করতে আসিনি। আচ্ছা ভাই শুনো, আমি তোমাদের দোষ করেছি, আমি দোষ করেছি, কিন্তু আমার 6 মাসের বাচ্চাটা তো কোনো দোষ করেনি। ভাই একটু আমার বেটাকে পানি দাও, বেশি লাগবে না ভাই, একটু পানি দাও। দেখছো আমার আলী আসগর ছটফট করছে, ভাই একটু পানি দাও। তারা বলল না, আমরা কোনো মতে পানি দিব না। ইমাম হোসেন বলল, দিবি না? বলল না। ইমাম হোসেনের জালালি চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যার শরীরে নবী বংশের রক্ত, তার সঙ্গে মোকাবিলা করে কেউ টিকতে পারবে না। ইমাম হোসেন যখন বলল যে তোমরা পানি দিবে না, তারা উচ্চ সুরে বলল আমরা পানি দিব না। ইমাম হোসেন তখন বলেছিল, বেটা আলী আসগর রে, আলী আসগর নিজের ভাষাতে বুঝাতে চাইছেন, আব্বা কি হইল? বলছেন, বেটা রে আমার ঘাড়খানা মজবুত করে ধরে নাও। আব্বা কেন? বলছে এবার ঘোড়া চালাবো, যেই মতো ঘোড়া চালাতে হয়। বাবা গো এবার আলী আসগর বাপের ঘাড়খানা মজবুত করে ধরে নিয়েছেন। বাবা যেমন ধরেছেন মা, ইমাম হোসেন তাকিয়ে দেখছেন বাবা সামনে 22,000 সৈন্যরা বাবা গো দাঁড়িয়ে আছেন। বলছেন, ইমাম হোসেন বলছে, দুলদুল রে আর দেরি করো না, তাড়াতাড়ি করে নিয়ে চলো, আমাকে ফোরাত নদীতে নিয়ে চলো। বাবা গো এবার দুলদুল দেরি করলো না, একবার ডানে দেখলো, বামে দেখলো, বাবা গো পিছনে দেখলো, সামনে দেখলো, 22,000 সৈন্যকে দেখা যায়। ওই দুলদুল এত জোরে চলতে লাগলো গো, 22,000 সৈন্যরা বুকের ওপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া বাবা ফোরাত নদীতে নেমে গেল। একটু জোরে বলুন, আরো জোরে। আচ্ছা ফোরাত নদীতে যখন নামলো, এই যে রমজান মাস যখন হয় ভাই, দেখবেন আমরা সারা দিন
ভোরের টাইমে খাবার খেয়ে রোজা থাকি, কিন্তু সন্ধ্যার টাইমে যদি খাবার দরকার না হয়, শুধু ইচ্ছা করে পানি পান করার, করে কি করে না ভাই? একটু পানি পেয়ে গেলে মনটা শান্তি হয়ে যায়। আলী আসগার 3 দিন থেকে পানি পান করে। আলী আসগার পানির দিকে দেখছেন, বাবা গো, কিন্তু ইমাম হোসেন আলী আসগারের দিকে দেখে না, বেটার দিকে দেখে না। কোন দিকে দেখছেন? বাবা গো ধ্যান দেন, যারা লাঠি খেলেন, মহরম খেলেন, তাদের উদ্দেশ্য করে বলছে, ওই ইমাম হোসেন বেটার দিকে দেখে না, শুধু ওই দুলদুলের দিকে দেখছে, ঘোড়ার দিকে দেখছে না। দুলদুল এত গতি বেগে দৌড়িয়ে এসেছে, বাবা গো শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। বাবা গো ইমাম হোসেন বলছে, দুলদুল রে, এই পানি আমার জন্য মানা, আমার সন্তানের জন্য মানা, আমার আহালিয়াদের জন্য মানা, কিন্তু তোর জন্য মানা নেই। তোর লাগামটা ছেড়ে দিলাম, যত পারবি আসুধা করে পানি পান কর। একটু লক্ষ্য করেন ভাই, ওই দুলদুলের লাগামটা ছেড়েছেন, দুলদুল নিজের মুখটাকে ঠান্ডা পানিতে চুবড়ে দিয়েছেন, এখন পর্যন্ত পানি টান মারেনি। পানি টান মারতে যাবে, কানটা খাড়া করে দিয়া বাপ বেটার কথা শুনছে। ভাই খোদার কসম, বাপ বেটার কথা শুনছে। ইমাম কি বলে? আলী আসগার বলছেন, আব্বা গো দেরি করবেন না, আব্বা একটু পানি পান করিয়ে দেন আব্বা। ইমাম হোসেন বলেছিল, বেটা রে, চুপচাপ থাক। ওরে বেটা আলী আসগার, আচ্ছা বলো বেটা, যখন সর্বপ্রথম পিপাসিত হয়েছিল, বেটা রে, তুমি কার কাছে পানি চেয়েছিলে? বলছেন, আব্বা গো, আমি সর্বপ্রথম মার কাছে পানি চেয়েছিলাম। আরে বেটা আলী আসগার, এখন যদি আমি তোকে পানি পান করিয়ে দিই আর কলসিতে পানি নিয়ে যাব, তোর মার কোলে চেপে তুই কি পান করবি? বেটা একটু 5টা মিনিট সবুর কর, আমি এই কলসিতে পানি নিয়ে যাব আর তোমার মার কোলে দেব, তোমার মার কোলে চেপে তুমি পানি পান করিও। আলী আসগার কানতে কানতে বুঝে গেল, এত দূর আসাতে যখন আমার হুলকুমে পানি গেল না, বলি দুনিয়ার পানি আর কপালে জুড়বে না। আলী আসগার বাপের কোলে আছে, ইমাম হোসেন কলসিতে 1 কলসি পানি ভরে ঘাড়ে রেখেছেন। আলী আসগার বলছেন, আব্বা গো চলো। বাবা ইমাম হোসেন যেমনই দুলদুলের লাগামটা টানলো, খোদার কসম ওই দুলদুল 1 ফোঁটা পানি পান করেনি। ওই ইমাম হোসেন বলছে, দুলদুল রে, আমাদের বাপ বেটাকে নিয়ে চলো। ওই দুলদুল একটা উত্তর করছেন, ও মা ফাতেমার বেটা হোসাইন, আপনি যতক্ষণ পর্যন্ত আমাদের ক্ষমা করবে না, হুজুর আপনাদের বাপ বেটাকে আমি খিমাতে পৌঁছাবো। ইমাম হোসেন বলছে, দুলদুল রে, তুই এমন কি অন্যায় করেছিস, কেন ক্ষমা চাইছিস বল? বলছেন, হুজুর গো, আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি। বলল, কি ভুল? বলছেন, হুজুর গো, আমি যাকে পানি পান করার কারণে আমি 22,000 সৈন্যর বুকের ওপর দিয়ে চলে আসলাম, তার হুলকুমে 1 ফোঁটা পানি গেল না, আর আমি দুলদুল ওই ঠান্ডা পানিতে মুখটা চুবড়ে দিয়েছি, তবে খোদার কসম হুজুর, আমি 1 ফোঁটা পানি পান করিনি। বলছেন, হুজুর গো, যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি বাপ বেটাকে নিয়ে যাব না। ইমাম হোসেন কিন্তু চিন্তা করছেন, আল্লাহ আমার এ দুলদুলে, আল্লাহ তুমি এত বুদ্ধি জ্ঞান দিয়েছ, কিন্তু ইয়াজিদের সৈন্যদের কোনো বুদ্ধি জ্ঞান,
বাবা গো ইমাম হোসেন বলল, দুলদুল আমি তোকে ক্ষমা করলাম। বাপ বেটা এবার দুলদুলে চেপে গেছেন মা। যেমনই চেপে গেল, ওইদিকে দুশমন ইবনে সাদ যারা তীর চালাতে জানতো তাদেরকে হায়ার করে ডাকা হইল। দেখবেন বাবা গো, যখন লাঠি খেলা হয় যারা ভালো করে খেলতে জানে তাদেরকে হায়ার করে ডাকা হয়। ফুটবল খেলা যদি হয় যারা ভালো করে খেলতে জানে তাদেরকে হায়ার করে ডাকা হয়। ম্যাচটাকে কোনো মতে জিততেই হবে। বাবা গো, ওই ইবনে সাদ যারা তীর চালাতে জানতো তাদেরকে হায়ার করে ডেকেছিল আর বলল, ওরে তীরন্দাজ তুমি একখানা তীরের নিশানা করো। বলছে কাকে মারবো? বলছে এত জোরে তীর চালাও ওই তীরখানা ইমাম হোসেনকে না লাগে, আলী আসগারকে না লাগে, ঘোড়াকে না লাগে, ওই তীরখানা গিয়া যেন ওই চামড়ার কলসিতে যেন লেগে যায়। তীর আন্দাজ বলল, ওগো মা ফাতে কি বলে ইবনে সাদ, ঘোড়া দোষ করেছে, ইমাম হোসেন দোষ করেছে। আপনি আমাকে ইমাম হোসেনকে মারতে মানা করলেন, ঘোড়াকে মারতে মানা করলেন, ওই চামড়ার কলসিতে কেন মারবে? এটা কারণটা কি? দেখেন ভাই, কারণ তো কিছু আছে। চামড়ার কলসিতে মারতে বলেছেন, কোনো না কোনো কারণ আছে। ইবনে সাদ বলল, ওগো তীরন্দাজ শোনো, যদি তুমি চামড়ার কলসিতে না মারো, ইমাম হোসেন এই কলসির পানি নিয়ে যাবে, খিমার মধ্যে নিয়ে যাবে। এই কলসির পানি আলী একবার পান করবে, এই কলসির পানি জাইনাব পান করবে, এই কলসির পানি উম্মে কুলসুম পান করবে, এই কলসির পানি আব্বাস পান করবে, এই কলসির পানি আবুল কাসিম পান করবে, এই কলসির পানি যেন সাকিনা পান করবে। আর যদি পানি পান করে আমাদের একটাকেও চিন্তা রাখবে না। জোরে বলুন। এত তাদের দেখে ভয়, একটাকেও জিন্দা রাখবে না, এই জন্য তুমি চামড়ার কলসিতে মারবে। তীরন্দাজ যদি মারে তো লাগবে না ভাই? অবশ্যই লাগবে। ওই তীরন্দাজ একটা নিশানা করেছেন ভাই, এত জোরে নিশানা করেছেন বন্ধুরা। এমন তীরন্দাজ ছিল, তারা তীরখানা যেই জায়গাতে মেরে দেয়, ডানে যায় না বামে যায় না, যেই গাছটাকে মেরে দিত সেই গাছটাকে লেগে যেত। এত খতরনাক তীরন্দাজ ছিল, এত জোরে তীরখানা চালিয়েছে ওই তীরখানা গিয়া আলী আসগারকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, ইমাম হোসেনকে লাগলো না, ওই তীরখানা গিয়া ওই চামড়ার কলসিতে যেন লেগে গেল। ভাই, চামড়ার কলসিতে লেগে গেছে। একটা মুখ ওপরে বাঁধা ছিল আর নিচে লাগলো, একটা মুখ চালু হয়ে গেল। কলসির পানি টস টস করে ফোরাত নদীতে পড়ছে। মা 6 মাসের আলী আসগার বলছেন, আব্বা গো, আব্বা গো, যেই পানি মার কোলে চেপে পান করতাম আব্বা, সেই পানি তো এখন নদীতে পড়ে গেল আব্বা, এখন আমি কি পান করব আব্বা? কথা তো ঠিকই। ইমাম হোসেন বলছেন, বেটা তুমি চিন্তা করো না রে লাল, ওরে লাডলা দুলারা, আমি এখনই তোমাকে পানি পান করাবো। খোদার কসম ভাই, একটু ধ্যান দেন গো মা। ওই 6 মাসের বালক পানির আশাতে বাবা গো বাপের ঘালে ছটপট করছে। ইমাম হোসেন বলছে, বেটা এখনই তোমাকে পানি পান করাবো। এক চুল্লু পানি হাতে নিয়েছে না, যেমনই হাতে নিয়েছে মা, মনের ধারণা আলী আসগারকে কোলে নামাবো আর এই ঠান্ডা পানি আমি বেটার হুলকুমে দিব, হুলকুমে পানিটা যাবে, বেটার জীবনটা বেঁচে যাবে। যেমনই বাবা গো ওই ঠান্ডা পানি মা যেমনই চুল্লতে নিয়েছে ভাগ, ইবনে সাদ বলল, ওরে তীরন্দাজ, এবার তুমি তীর চালাও।
তবে তীর আন্দাজ শুনো, ওই তীরখানা এমনিতে চালাবে না, ওই তীরের আগালে হীরক চূর্ণ জহর লাগিয়ে দাও। বাবা হীরক চূর্ণ জহর, আচ্ছা বলুন তো কে কাকে খাইয়েছিল? একটু বলিনি ভাই, একদিন প্রথম দিন দ্বিতীয় রাত্রে বলেছিলাম। ওই হীরক চূর্ণ জহর ইমাম হাসানকে খাইয়েছিল। ইমাম হাসান জীবিত থাকেনি। বাবা গো, ইবনে সাদ বলল এক কাজ করো বাবা, ওই তীরের আগালে হীরক চূর্ণ জহর লাগিয়ে দাও আর তীরখানা চালাও। বলল তীর কাকে মারবো? বলল ওই তীরখানা গিয়া ইমাম হোসেনকে না লাগে, আলিয়া কি বলে ঘোড়াকে না লাগে, ওই তীরখানা গিয়া যেন সোজা আলী আসগরকে লেগে যায়। 6 মাসের বালক তীরন্দাজ বলল কোনো মতে করব না। তীরন্দাজ বলছেন, ওগো ইবনে সাদ, আমি বহু লোককে মার্ডার করেছি, ঘোড়া দোষ করেছি তাকে মারবো, ইমাম হোসেন দোষ করেছে তাকে মারবো, একটা 6 মাসের বাচ্চা তো কোনো দোষ করে, তাকে কেন মারতে বলছে? তাকে বাদ দিয়ে বলেন। ইবনে সাদ বলল না, তোমাকে হায়ার করে ডেকেছি, যেটা করতে বলবো সেটা তোমাকে করতে হবে। আচ্ছা বলুন তো ভাই, ওই বাচ্চাটা কোনো দোষ করেছিল ভাই? কোনো অন্যায় করেছিল? তবে কেন বাচ্চাটাকে মারতে যাচ্ছে? সুবহানাল্লাহ, মারাত্মক ঘটনা ভাই। কেন বাচ্চাটাকে মারছে বলবো ভাই, এখনই বলবো। একবার গোটা মাজমা জোরে সোরে একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা দুই হাতে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। গ্রামের নাম জানি না, গ্রামের নাম কি হুজুর? মডেল মাছটলি না কি টলি জানি না, টোলার তো নাম আছে কিছু একটা, কমিটি টোলা, মাছুয়া কমিটি। আচ্ছা টোলার নামটা কি আছে রে ভাই? কোনো নাই, একদম মডেল নাকি? রাজনগর মডেল। মাশাআল্লাহ, কোন কোন গ্রামে ফের ওইরকম নামও থাকে ভাই, তবে আপনাদের এলাকায় নামগুলো ভালো আছে। আমার বাড়ি তো ভালো করে বুঝতে পারছেন, রতুয়া থানা। ওই গ্রামে একটা বয়স্ক লোক দান নিয়ে আসলো, ওকে বলছি বাবা আপনার নাম কি? বলছে আমার নাম হলো গুদড়ি। এই নাম যে কোনটা ভাই আল্লাহ জানে। আজকাল দিন হিসাবে নাম রাখছে। যদি মঙ্গলবারে বেটা জন্ম হইলো, বলছে স্বামী গো একটু মাওলানার কাছে যান আর হাদিস কোরআনে নাম রেখা আছেন। তো স্বামী বলছে ধুর পাগলি, আজকে কি বার? বলে আজকে মঙ্গলবার। বলছে নাম রেখে দাও মাংলু, মানে মঙ্গলবারে হয়েছে। বুধবারে হইলো তো বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুখা, শনিবারে সোমবার, রবিবারে রবো, সোমবারে শাম্ভু। এই তো আজকাল ডিজিটাল নাম, নামই হচ্ছে ডিজিটাল। বেরাদার বন্ধুগণ, একটা লোক চলে এসেছে, বলে হুজুর আমার একটা ছেলে হয়েছে, একটু নামটা বলেন কিন্তু ডিজিটাল বলেন। তো মাওলানা সাহেবকে ডিজিটাল থোড়ে রাখবে, বলছে নাম রাখো আব্দুল সাত্তার। বলে এটা চলবে না। বলে আব্দুল কাদির, বলে এটাও চলবে না, এটা শোনা না। মাওলানা সাহেব বলছে দেখো ভাই আমি পারবো না। ওই লোকটা চট করে বলছে আমি জানি আপনাদের দূর মসজিদ পর্যন্ত আপনারা পারবেন না, আমার বেটার নাম আমি নিজে চয়েস করে রেখেছি। বলে কি নাম? বলে মিস্টার টিঙ্কু, মানে কুত্তার নাম। এই তো অবস্থা ভাই, নাম ভালো রাখতে পারবে না। বেরাদার বন্ধুগণ, একটু মনটা চাঙ্গা করে দিই। উর্দু গজল আপনারা বুঝতে পারবেন না মনে হয় নাকি? পারবেন? গ্যারান্টি তো? ইংরেজি, ভোজপুরি, মারাঠি, আজকে সব বলবো, যা হইবে হইবে। আজকে বলবো যেহেতু আর তো টাইম নেই ভাই, কালকে তো শেষ রাত্রি। কালকে শেষ রাত্রি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে পরশুদিন চাঁচলে জীবনী শুরু হয়ে যাবে।
তবে বেরাদের বন্ধুগণ, কালকে শেষ রাত্রি, আজকে চতুর্থ রাত্রি আজকে শোনাবো। তবে উর্দু গজলটা দেখি আপনারা কতটা ভালোবাসেন, গোটা মাজমা আমার সঙ্গে পড়বেন। নরওয়ালা আয়া হে নর লেকর আয়া হে নরওয়ালা नौरवाला आया है नौर सारे आलम में ये देखो कैसा नौर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह नूर वाला आया है नूर लेकर आया है नूर वाला आया है नूर लेकर ঢেকি এতগুলো লোক আছে কেমন কথা হুজুর সব মনে হচ্ছে শুতে গেছে হ্যাঁ রাত 12টা বাজে এখনই ঘুম আসছে হ্যাঁ ঘুমাই না ভাই জেগে থাকেন মোহাব্বত বাড়বে ভালোবাসা বাড়বে আর আজকে মাশাআল্লাহ লোক গাছ করছে একটু মন থেকে পড়েন দিল থেকে পড়েন জোরে সোরে পড়বেন যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন আর নেকি যদি হয় আপনারা ভাগ চুপ করে बैठे নিয়ে পড়েন দেখে আমার সঙ্গে নূর वाला आया है नूर लेकर आया है नूर वाला आया है नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु जोरे जोरे अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह वो तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का तू है ऐन नूर तेरा सब घराना नूर का नूर 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 वाला आया है नूर लेकर आया है नूर वाला सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलातु ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे नूर 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 वाला आया है नूर लेकर जोरे जोरे नूर वाला आया है नूर लेकर कैसा नूर छाया है अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह सरकार की आमद आगे শুইতে যান এরকম করে বললে হবে না ভাই গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে হাত তুলে ইশারা করবেন দেখি যারা নবীকে ভালোবাসে হাত তুলে দেখাবেন আমার নবী আরো খুশি হবে সরকার কি আমত সামনে তুলিয়ে নিয়ে ভাবে দিয়েন না কাকে লাগবেন না মুখ ভাঙবে ভাই সামনে তুলবেন গোটা মাজমা তুলবেন নবী আমার খুশি হবে গোটা মাজমা তুলবেন সরকার কি আমত দিলদার কি আমত যারা ऊंचा বলো যারা ঝমকে বলো আউয়াল কি আমত আখির কি আমত জাহির কি আমত বাতিন কি আমত বাড়ি চলো সবই তোমার হবা কইলে হবে আচ্ছা বুঝতে পারেনি ভাই এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মাশাআল্লাহ এই না ঠকলে হবে একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ আর যারা নবীকে ভালোবাসে একটু হাত তুলে দেখান আচ্ছা যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান তাহলে তো জানবো যে নবীকে ভালোবাসনেওয়ালা আছে
আজ যা পাঁচটা ভাই আমার আজকে জীবনের চতুর্থ রাত্রি, পাঁচটা ভাই আমার আলী আসগরের মহব্বতে, মোহাম্মদ ইব্রাহিমের মহব্বতে 500 করে টাকা একটু দিতে পারবেন ভাই? নিয়ে আসেন তো একটু মন খুলে একজন। এই যে দেখেন সর্দার সাহেব জানে যে আমাকে দিতেই হবে, ওই লেগে ওকে কাছে বসিয়েছি। মাশাআল্লাহ কোথায় থেকে আসলো জানেন? ওই যে কেবিএস চক বাহাদুরপুর থেকে। কারণ ওই টোলাতে গলি গলি আমার জীবনী করা আছে, কোনো টোলা বাদ নেই। আছে বাদ আছে না? সব টোলাই করেছি, সব জায়গায় করেছি ভাই। তো অত দূর থেকে এসে উনি 500 টাকা দিয়েছেন। তো আপনারা কাছে থেকে কত টাকা দিবেন গো? 500 করে টাকা নিয়ে আসেন তো আলী আসগরের মহব্বতে। আর কমিটি ভাইকে বলবো একটু বড় বড় বস্তাগুলো নিয়ে যান, কারণ আমার মা বোনেরা যত এসে টাকা নিয়ে আসতে পারবে না। মা গো, আপনারা মা, প্রত্যেকটা মা 200-500 করে টাকা একটু চটচট করে বেরিয়ে করে রাখেন। কমিটি একটু চট করে যান, ততক্ষণ একটা ইংরেজি গজল হবে আর চাদরটা চলে আসবে, দোয়া করব, আলী আসগরের ঘটনা মন খুলে বলবো। একটু চলে যান তো ভাই, চট করে যান, দেরি করিয়ে না, চটচট করে যান। আর ভাই একটা কোনো ভাই 500টা টাকা একজন করে যোগ্য বেটা হবে না ভাই, 500টা টাকা দিতে পারবেন না? আলী আসগরের মহব্বতে 500টা টাকা একজন করো ভাই, ধান দেখি হাত মহব্বতে পড়ে 500টা টাকা একটু চট করে নিয়ে আসেন ভাই। আমি জানি দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না, এই টাকাটাই আপনার সঙ্গের সাথী। একটা করো ভাই 500টা টাকা একটু পাঠাতে পারবেন না ভাই? নিয়ে আসেন ভাই, কেউ নিয়ে আসতে পারবেন না? এই যে একটা চলে এসেছে, এই যে একটা ভাই আমার ওখান থেকে পাঠিয়েছে 500 টাকা। মাশাআল্লাহ দুইজন হলো 500 টাকা। আজকে চতুর্থ রাত জীবনী, তবে 4 জনকে 500 করে টাকা পুরাতে হবে ভাই। আর একটাকে হবে 500। পিছন থেকে আমার অনেক ভাইরা আছেন, হ্যাঁ আর একজন হবে না? সুবহানাল্লাহ, আর একজন 500 টাকা। 3 নম্বরে হয়ে গেল 500। আচ্ছা 4 নম্বরে কি হবে? এই কমিটি ভাই আর নাই নাকি? পাঠাও ওদিকে পাঠাও। এ ভাই, ও ভাই যাও যাও যাও, দেরি করো না শোনা, যাও। হ্যাঁ এত লোক আছে, টাকা নিয়ে এসে সবাই নিতে পারে না। হ্যাঁ শুরু করো। আরেকজন 500, ফোন পে 500 টাকা দিয়েছে ভাই। কালকে এখানে বড় স্ক্যানার লাগিয়ে দিবে, কেউ যদি দিবে উঠতে হবে না, ওইখান থেকে টানবার টাকা। হ্যাঁ আর আজকাল তো সবারই ফোনে তো টাকা থাকছে, ও শখ করে না হলে 100 টাকা মারবে। হ্যাঁ মারবে, ইনশাল্লাহ মারবে, পোলে লাগিয়ে দিবেন ভাই। তবে ইনশাআল্লাহুল আজিজ আজকে জীবনী চতুর্থ রাত ভাই বাবাজি আমার। তবে 3 জন হলো, 4 জন হলো 500। নামাজ হচ্ছে 5 ওয়াক্ত ভাই, নামাজ 5 ওয়াক্ত নামাজ। তবে এই যে আরেকটা চলে আসছে, সুবহানাল্লাহ। এই যে দেখছেন একজন ভাই আমার কি অবস্থা আছে দেখেন, উনিও দিয়েছেন মন খুলে আহলে বাইতের মহব্বতে 500 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ 500 টাকা দিয়েছেন। তবে আজকে মনে বলেছিলাম ভাই যে আজকে 5 জন না, শুধু 10টা খোদার বান্দাকে নিব। আমি জানবো 5 জন হয়ে গেছে ভাই। আর একটা ভাই আমার কোন যোগ্য বেটা 6 নম্বরে একটা হাত তুলুন তো ভাই। আজকে যদি না থাকে আপনি কালকে দিন 500টা টাকা। একটা কেউ আছেন 500 টাকা দেনেওয়ালা, উঠান দেখি। আজকে না থাকলে আপনি কালকে দিন, ফোন পে দিয়ে, মোবাইলে দিয়ে। একটা কোনো ভাই চট করে হাত দেখা, এই যে একটা হয়ে গেছে চাচা আমার। সুবহানাল্লাহ, চাচা জানো বাচ্চা, এই চাচার কাছে যান, যদি দেয় কালকে দিবে তো নামটা লিখিয়ে দেন, আর আজকে দিলে নিয়ে আসবেন। এদিক থেকে আমার বহিন দিয়েছে 120 টাকা। মাগো আচ্ছা এদিক থেকে ঘন্টলা থেকে ওইদিকে উচ্চাটোলা থেকে নিয়ে আসেন, বেশি করে টাকা নিয়ে আসেন খালা, সবাই দিয়ে, কেউ খালি হাতে যায় না খালা। আজকে জীবনী চতুর্থ রাত্রি সবাই দিয়ে। তবে 500 করে টাকা 6 জন হলো। আচ্ছা 7 নম্বরে কি হবে ভাই? 7 নম্বরে একটা কোনো ভাই চাচা একটু হাত তুলেন দেখি। 7 নম্বরে কেউ আছেন কোন যোগ্য বাটা দেনেওয়ালা? 7 নম্বরে একটা ভাই আমার মাত্র 500 টাকা। কোন ভাই পারবেন? উঠান দেখি মহব্বতে 500 টাকা ভাই, বেশি লাগবে না। কাল হাসরের মাঠে এই দানটা আপনার সঙ্গের সাথে হবে। একটা কোন ভাই 7 নম্বরে মাত্র 500 টাকা। কোন মা বোনেরও দিতে পারে, মা বোনও যদি ভাবে যে আমি 500 টাকা দেব, মা গো আপনাদের জন্য দোয়া হবে। এত লোকজন আছে মা, সবারই জন্য দোয়া হবে খালা, একটু চট করে দেন, দেরি করিয়েন না, যেহেতু 12টা 10 এমনিতে হয়ে গেল, 12:30 পর্যন্ত জীবনী হবে। তবে দেরি করিয়েন না, মারাত্মক ঘটনা বাকি আছে ইনশাআল্লাহুল আজিজ বলবো। চাদরটা চলে আসলেই ঘটনাটা শুরু হবে।
তবে দেনেওয়ালা 7 নম্বরে একটাকে 500 টাকা হলো। এতগুলা লোক আছেন ভাই, একটাকে 500 টাকা হবে না? কালকে দিয়ে, কালকে দিবেন। আজকে যদি না থাকে আপনি কালকে দিয়ে। সবারই পকেটে টাকা আছে ভাই, সবারই পকেটে টাকা, শুধু মনটা থাকলেই হবে। দিল সবারই নাই ভাই, সবারই দিল না। যার দিল আছে ওর টাকা আছে, সব সময় বেরিয়ে যাবে। মোহব্বতে পড়ে আহলে বাইতের মোহব্বতে 7 নম্বরে 500 টাকা। কোন মা যদি পারে তবে মা বোনেরা মার দিতে পারেন 500 টাকা। একটা কোন যোগ্যময় যোগ্য বেটা কিংবা যোগ্যময় যোগ্য বেটি, এই যে একটা ভাই আমার হয়ে গেছে মাশাআল্লাহ। দেখেন ভাই 7 নম্বরে ফোন পে দিবে ভাই না ক্যাশ না কালকে? আচ্ছা ফোন পে দিবে। কোন ভাই আছে স্ক্যানারটা দাও ভাই, কেমন? হ্যাঁ স্ক্যানারটা দাও। হ্যাঁ ওই ভাই আমার দিবে 500 টাকা। 7টা হয়ে গেল। আচ্ছা জান্নাত হচ্ছে 8খানা, জান্নাত হচ্ছে 8খানা ভাই, 8খানা জান্নাতের জন্য। আর একটা কোন ভাই 500 টাকা হবে না? উঠান দেখি একটা কোন ভাই 500 টাকা চট করে দেন। 8 নম্বরে কোন ভাই যদি পারেন তবে তাড়াতাড়ি দিয়ে যান, ইনশাআল্লাহ হুল আজিজ। দেরি করবেন না, চট করে দেন। আর পিছনে যারা আছেন মা বন্ধুদেরকে বলবো যে আপনারা মাগো একটু বেশি বেশি করে পাঠান। তবে আসুন একটা ছোট্ট করে ইংরেজি গজল বলে ইনশাআল্লাহ হুল আজিজ বক্তব্য ধারাবাহিকভাবে শুরু হবে। যিনারা দিবেন মনে করছেন চটচট করে দিয়ে দেন। আসুন একবার জোরে সোরে ভক্তি ভরে একে দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আরেকজন 500 ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে যারা দিয়েছেন ভাই তাদের জন্য আগে একটু মন খুলে দোয়া করেন। 8টা ভাইয়ের কাছে 500 করে টাকা পেয়েছি, শুধু 2টা ভাই আমার বাকি আছে। একটু মন থেকে একটু আলী উলমাকে ভালোবেসে আহলে বাইতের মোহব্বতে একটা 2টা ভাই আমার হবে না 500 করে টাকা? একটু দোয়াটা করবো ভাই। 500 করে টাকা দিতে পারবেন না? এতগুলো আমার ভাই আছেন, কোন যুবক ছেলেরা আমার চাচারা মাত্র 500 করে টাকা। 2টা ভাই আমার হাত তুলেন চট করে দেখি, আছেন কেউ? জবর এই যে একটা হাত তুলেছে ভাই, হ্যাঁ আর একটা হাত তুলেছে। সুবহানাল্লাহ 9 নম্বর হইল। আচ্ছা যার শেষ ভালো তার শুরুও ভালো, যার শুরু ভালো তার শেষ ভালো। আর একটা ভাই আমার, একটা কেউ আছে শেষের সময় 500 টাকা। সুবহানাল্লাহ। ওই দিক থেকে আমার ভাইরা অনেক আছেন, ওই দিক থেকে আমার যুবক ভাইরা অনেক আছে। আজকে মাশাআল্লাহ কোথায় থেকে এত লোক এসে আমিও জানি না, তবে মাশাআল্লাহ শেষ পর্যন্ত আপনারা বসে থাকেন। এই যে একটা হইল মানে 9 নম্বর হইল, হ্যাঁ 9 নম্বর হইল। আচ্ছা 10 নম্বরে একটা লাগবে ভাই। চাদর দিয়েছে টাকা, নিয়ে এসো তাড়াতাড়ি নিয়ে এসো দেখি কটি আছে। আমার মা বোনেরা খুবই কাঞ্জুস নি লিখছে, চাদরে টাকায় আছে না নাই ও ঢেলে দে শুনতে। সুবহানাল্লাহ। আজকে যা দিচ্ছেন দিচ্ছেন, কালকে কিন্তু বুঝতে পারছেন কালকে শেষ রাত্রি, শেষ দোয়া, শেষ ফাতিহা। কালকে টাকা পয়সা সোনার হার চাঁদির হার ক্যাঁথা ম্যাথা নেহলি গোদলা সবই নিব কাই বেরাদান ইসলাম। তবে আসুন যিনারা দিয়েছেন একটু চাদর, ভাই চাদর নিয়ে সোনারা ভাই তাড়াতাড়ি দৌড়াও। টাকা দিয়েছে, বাপরে টাকা তো বহিরা আসছে লাগছে। আমার মা বোনেরা দিয়েছে, তাহলে বুঝা গেল দিয়েছে। তবে আরো আরেকবার চাদর যাবে খালা লাস্টের সময় আবার দিয়ে, যদি কেউ বাকি থাকে ধার ফার লিয়াও দিয়ে। টাকা দিয়েছে ভাই, কালকে বেশি এসে কালকে থেকে না সব 10 টাকা গেলা যে আছে লাগছে, যে কিছুটা আছে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ আছে। আরো 500 টাকা আমির হামজা নামে 500 টাকা। সুবহানাল্লাহ। আমির হামজা মানে
কি যে লিখেছে হুজুর টেঁড়া বেঁচে, একটু পড়েন তো একটু। ও জুয়া টুয়া কি কিনা খেলা খুলা লিখেছে। আচ্ছা ওইটা বলছে আপনি পড়ে রাখেন, খালি লাস্টের সময় ওকে ধরে নিয়ে পড়ে যাবো কে জুয়া খেলছে। হ্যাঁ দেখছি আমি এ গ্রামে জুয়াও খেলছে, জুয়া খোর আছে আগে মা আগে খাতারনাক গ্রাম, সব দিকে আছে, মহরমেও আছে, জুয়াতেও আছে, ফের জালসা শুনতেও আছে। ঠিক আছে রাখেন হুজুর, দেখছি আমিও পড়েছি, উত্তরটা দিব। আর যে লিখেছে বা যে লিখেছে ও তো ভালোর জন্য দিয়েছে, কিন্তু ওই রকম জুয়া খেলাও অনেক লোক আছে। ও ভাবছে যে ও জুয়া খেলবে আর স্বামীর সেবা করতে পাবে। হ্যাঁ এরকম একটা প্রশ্ন আছে। তো মাশাআল্লাহ যিনারা দান করেছেন একটু তাদের জন্য 10টা ভাই আমার হয়েছে 500 করে টাকা, একটু মন খুলে প্রাণ খুলে একটু সবার জন্য দোয়া করেন ভাই। আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা গো, এই পবিত্র সভাতে বসে মাওলা কে 100 টাকা 200 টাকা 500 টাকা 10 20 50 করে দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মাওলা গো। আল্লাহ যারা দান করেছেন মাওলা, আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতে আখান করে ঘরকে তুমি সাজিয়ে দিও মাওলা। আল্লাহ গো আজকের পবিত্র সভাতে আমাদের মধ্যে কাউরি দাদা কাউরি দাদি কাউরি মা কাউরি বাবা দুনিয়া থেকে চলে গেছেন মাওলা, জানি না তারা কবরে কি অবস্থায় রয়েছেন আল্লাহ। আল্লাহ যদি তাদের কবরে আযাব হয়ে থাকে, প্রত্যেকের কবরে আযাবকে দূর করে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করিও রব্বুল আলামিন মাওলা। এই দুনিয়া থেকে যত মুমিন মুমিনা চলে গেছেন মাওলা, আল্লাহ তুমি প্রত্যেককে জান্নাতবাসী করে দিও। আল্লাহুম্মা রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনি বাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আচ্ছা বলুন তো ভাই, জীবনী বলতে বলতে কোথায় থেকে ছেড়েছিলাম সোনা? ভুলে গেছে? আমার মা বোনেরা জানে, আপনাদের মনে নেই, ভুলে গেলেন নাকি? আলী আসগারকে তীর মারার জন্য প্রস্তুত হয়েছিল। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি ভাই? ছেড়ে দেবো ভাবছেন? চলবে তো? তাহলে টাকা রেডি রাখেন। আলী আসগার ইবনে সাদ বলতে লাগলো, ওরে তীরান্দাজ ভাই একটু মন দেন, ধ্যান দেন, আমার দিকে দেখেন ভাইয়া আমার। বাবা গো একটু চোখের পানি ফেলেন, ওরে যুবকেরা একটু শুনেন ভাই। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, ওই ইবনে সাদ বলল, তীরান্দাজ তুমি একখানা তীরকে চালিয়ে দাও, তবে তীরের আগালে হীরার গুঁড়ো হিরো চূর্ণ জোহর মিশিয়ে দাও। বলল কাকে মারবো? বলল তীরখানা ইমাম হোসেনকে না লাগে, ঘোড়াকে না লাগে, ওই তীরখানা গিয়া যেন আলী আসগারকে লেগে যায়। ওই তীরান্দাজ বলল, ওগো ইবনে সাদ, ঘোড়া তোমাদের দোষ করেছে, ইমাম হোসেন দোষ করেছে, কিন্তু আলী আসগার তো কোনো দোষ করেনি, আলী আসগারকে কেন মারবো? ইবনে সাদ বলেছিল, ওরে তীরান্দাজ আমি তোমাকে হায়ার করে ডেকেছি, তুমি তাড়াতাড়ি করে তীরখানা চালিয়ে দাও। ওরে যুবকেরা একটু ধ্যান দেন বাবা, কলেজা কানা ফেটে যাবে। মা গো, ও গো জননী মা,
শুনেন মা দিল তাজা হয়ে যাবে। তীরন্দাজ বলতে লাগলো ওগো ইবনে সাদ আমি আলী আসগরকে মারতে পারবো না, আমাকে অর্ডার করেন আমি ইমাম হোসেনকে মেরে দিব, ঘোড়াকে মেরে দিব। যেই বাচ্চাটা মুখে কথা বলতে পারে না ওই আলী আসগরকে আমি কেমন করে মারবো? নিষ্পাপ ওই বাচ্চাটাকে আমি মারতে পারবো না। ইবনে সাদ বলল আমি তোমার কথা শুনবো না। গল্প করিয়ে না ভাই। ইবনে সাদ বলল আমি তোমাকে হায়ার করে ডেকেছি, তুমি এক্ষুনি তীর চালাও আর আলী আসগরকে মেরে দাও। ওই তীরন্দাজ বাবা এত জোরে নিশানা করেছে মা, তীরের আগালে হীরক চূর্ণ জহর লাগিয়ে হীরক চূর্ণ জহর লাগিয়ে দিয়েছে না বাবা। আর আলী আসগরকে নিশানা করে বাবা ইমাম কি বলে তীরন্দাজ ওই তীরখানা চালিয়ে দিল। মা গো এত জোরে চালিয়ে দিয়েছে না ওই তীরখানা গিয়া ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, আলী আসগরের হাতে লাগলো না, পেটে লাগলো না, মাথায় লাগলো না। ওই তীরখানা গিয়া বাবা গুই 6 মাসের বালক আলী আসগরের বাবা হুলকুমে ঢুকে গেল। বেরাদার যেমনই হুলকুমে তীরখানা ঢুকা বাবা বাবার সামনে দিক থেকে লেগে পিছন দিকে পর্যন্ত ফুটে গেছে। একটা ফোঁটা রক্ত ইমাম হোসেনের চুল্লুতে পড়ে গেল। যেই পানিখানা এই পাহাতের মধ্যে নিয়েছিল একটা ফোঁটা পানিতে রক্ত। ইমাম হোসেন বলছেন আল্লাহ আমার রক্ত কোথায় থেকে আসলো? পানিখানা চালিয়ে দিয়েছে। ইমাম হোসেন চিন্তা করছে না। তবে বেরাদার বন্ধুরা যেমনই বাবা গো ওই তীরখানা লেগেছে বা হুলকুমে তীরখানা লেগেছে আলী আসগর শুধু একবার যেন হিলেছেন বন্ধুরা, আর যেন বাপের কোলে যেন ঘুমিয়ে গেল। আলী আসগর বাপের কোলে ঘুমিয়ে গেছে, ছটফট করে। ইমাম হোসেন ভাবছেন আল্লাহ আমার বেটা এতক্ষণ ছটফট করছিল, এখন কেন ছটফট করে না? বাবা কচি বাচ্চা, কোন মা যদি সন্তানের হুলকুমটা দেখে নেয় কোন মা দিলকে থামতে পারবে না। ইমাম হোসেন দেখছেন বেটা কেন নড়ে না, যেমনই ঘাড় থেকে নিয়া সামনে করেছে বাবা গো হঠাৎ করে নজর পড়ে গেল বেটার হুলকুমে। যেমনই বন্ধুরা নজর পড়েছে বাবা সঙ্গে সঙ্গে ইমাম হোসেন তীরখানাকে ধরে নিয়া যেমনই টান দিচ্ছে না ও যুবক বন্ধুরা টান দিয়েছে না বাবা ওই তীরখানা বেরিয়ে গেল। যেমনই বেরিয়ে গেছে বাবা গো ওই তীরের আগালে যেন রক্ত মাংস নিয়ে বেরিয়ে গেল। রক্ত মাংস নিয়ে বেরিয়ে গেল। ইমাম আলী আসগর বাপের কোলে সারা জীবনের মতো যেন বাবা চোখটা বন্ধ করে নিয়েছে না। সকলে পড়ো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেন কোন যদি বাবা নিজের ছেলের এই মতো অবস্থা দেখে কেউ চোখের পানি ধরে রাখতে পারবে না। মা গো
ইমাম হোসেন সেদিন সবুরের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছেন, চোখের পানি ফেলেন না। বাবা গো আলী আসগরকে ঘাড়ে নিয়েছেন, গামছা দিয়ে চেহারাটাকে ঢেকে নিয়ে বলছে দুলদুল রে, দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে খিমাতে নিয়ে চলো। আমার আলী আসগর এমনই পানি পান করেছে, আর কখনো পানি চাইবে, আর কখনো পানি চাইবে। আলী আসগর বাবা ঘাড়ে নিয়ে যেন দুলদুলে চেপে গেল। যেমনই চেপে গেছে মা, ওইদিকে 7 বছরের সাকিনা রাস্তাতে দাঁড়িয়ে আছে আর নিজের মাকে ডাকছে, বলছে মা গো আমি জানি মা, আমার ভাইকে বাঘে দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে। মা গো আমার ভাইকে পাহাড়ে দেখলে পাহাড় পর্যন্ত গলা যাবে। মা গো আমি জানি মা, আমার ভাইকে তারা পানি দিবে। বলছে হারে বেটি কই তোর ভাই? বলছে মা গো ওই যে আমার আব্বা ঘাড়ে করে নিয়ে আসছে। মা জিজ্ঞেস করছেন সাকিনাকে, হারে বেটি তুই এত দূরে, তোর আব্বা তোর ভাই কোলে, তুই কেমন করে জানলি মা যে তোর ভাই পানি পান করেছে? দেখে 7 বছরের সাকিনা কি বলছেন, বলছেন মা গো যাওয়ার সময়তে আমার ভাই আমার আব্বার ঘাড়ে চেপে ছটফট করে কাটা মুরগির মতো লাফাচ্ছিল মা, কিন্তু যখন আসছে মা একটু তাকিয়ে দেখেন আমার ভাই আব্বার কোলে কত আরামে ঘুমিয়ে গেছে। হয়তো তারা পানি পান করিয়েছে, আমার ভাই একটু আব্বার কোলে আরাম করছে। মা বলছেন বেটি রে একটু কাছে আসতে দাও মা। একটু কাছাকাছি হইল, ইমাম হোসেন দুলদুল থেকে নেমে গেল। যেমনই নামলো ইমাম হোসেনের গায়ে রক্ত লাগা। বিবি বলছে স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমি জানি আমার বেটা আলী আসগরকে পানি তারা দিবে, কিন্তু স্বামী গো আপনার চেহারাতে রক্ত কেন লাগা? ইমাম হোসেন বলছেন বিবি রে তোমাকে একটা কথা বলে দি, আমার আলী আসগর এমনই পানি পান করেছে আর কখনো তোমার কাছে পানি চাইবে না। বাবা গো ইমাম হোসেন বলছেন বিবি আমার, এই যে আমার আলী আসগরকে তুমি কোলে নিয়ে নাও। এই জন্য কবি লিখেছেন বাবা ওই মামা হোসেন বেটাকে নিয়া গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলী আসগরে। জোরে বলুন, আরো জোরে। ও বেটাকে নিয়া ইমাম হোসেন গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলী আসগরে। ও ছেলেকে নিয়া ইমাম হোসেন গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলী আসগরে। তীর খেয়ে আলী আসগর হিলে ডলে না, তীর খেয়ে আলী আসগর হিলে ডলে না। তারা পানি দিল না গো, তারা পানি দিল না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আপা ছেড়ে যেও না গো, আবার কে যেও না। ও ছেলেকে নিয়া ইমাম হোসেন খিমার মধ্যে গেল, আরে আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল। ইমাম হোসেন বেটাকে নিয়া
সীমার মধ্যে গেল আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল বিবি বলে আর কত কাল সইব যন্ত্রণা বিবি বলে আর কত কাল সইব যন্ত্রণা আর তো প্রাণে সহে না গোস্বামী প্রাণে সহে না গোস্বামী প্রাণে সহে না গোস্বামী প্রাণে সহে না ইমাম হোসেনের হস্ত ধরে কান্দ সাকিনা আপা ছেড়ে যায় না গো আপা রেখে যায় না জোরে বলুন আরো জোরে বলুন ওই ইমাম হোসেন কারবালা যায় ঘোড়ার উপর চড়ে আর মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে ইমাম হোসেন কারবালা যায় ঘোড়ার উপর চড়ে আর মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না আপা ছেড়ে যাইও না গো আপা রেখে যাইও না ইমাম হোসেনের হস্ত ধরে কান্দ সাকিনা আপা ছেড়ে যাইও না গো আপা রেখে যাইও না ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল আরে সেরে খোদার তারওয়ারি হাতে যে নিল জোরে বলো ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল সেরে খোদার তারওয়ারি হাতে যে নিল চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা আপা ছেড়ে যাইও না গো আপা রেখে যাইও না ইমাম হোসেনের হস্ত ধরে কান্দ সাকিনা আপা ছেড়ে যেও না গো আপা রেখে যেও মা একটু শুনেন খালা সাকিনা বলছেন ও মা গো মা একবার আমার ভাইকে তুমি কোলে নিয়ে নাও ইমাম হোসেন বলছেন বিবি একবার তুমি কাছে আসো তোমার বেটা আলী আসগরকে একবার কোলে নাও বিবি ভাবছেন আল্লাহ আমি বেটাকে কোলে নিব তবে আমার স্বামীর গায়ে এত রক্ত কেন লাগা বিবির মনে সন্দেহ হয়ে গেল কিন্তু বেরাদার বিবি বলছে স্বামী গো একবার লাডলা দুলারাকে আমার কলেজার পাড়াকে নয়নে তারাকে একবার আপনি আমার কোলে দেন স্বামী গো ইমাম হোসেন যেমনই বেটাকে নিয়েছেন আর বিবির কোলে দিতে যাবে ভাই হঠাৎ করে চেহারা থেকে গামছা খানা উড়ে গেল আর বিবির নজর খানা বেটার হুলকমে পড়ে গেল যেমনই পড়ে গেছে মা গো কোন মা যদি সন্তানের হুলকমে দেখেন অবস্থা বলুন তো মা কেমন করে সহ্য করে থাকবেন মা যেমনই দেখা মা হায়রে আলী আসগরের মা বাবা গো বেহুশ হইয়া যেন জমিনে পড়ে গেছে বন্ধুরা একদিকে সাকিনা কাঁদছে একদিকে জয়নাল আবেদিন কাঁদছে সোহার বানু কাঁদছে একদিকে হাসান বানু কাঁদছে সবাই যারে যার হইয়া কাঁদছে ইমাম হোসেন ভাবছে আমার বেটা কান্দে আমার বেটি কান্দে কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে আলী আসগরের মা কেন কান্দে না
আলী আসগারের মাকে নড়াচ্ছে ভাই, মা আছে গো, কিন্তু আলী আসগারের মা দাঁতি লেগে গেছে। ব্যাটারে অবস্থা দেখে আলী আসগারের মা দাঁতি, ইমাম হোসেন বলছেন আল্লাহ গো, আমি ব্যাটাকে হারালাম, হয়তো আমার বিবিকেও হারিয়ে দিব। আল্লাহ গো, এখন আমি কেমন করব? আল্লাহ পানি নাই যে আমার বিবির চেহারাতে ছিটা মারবো। আমার আল্লাহ বলছেন হোসাইন, তোমার হোট কি বলে হাত দুইখানা, কি বলে ও গো হোসেন, একটা কাজ করো, তোমার পবিত্র হাতখানা তোমার বিবির চেহারাতে বুলিয়ে দাও, আমি আল্লাহ দাঁতি খুলে দিব। কেমনই বেড়াতর বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, ইমাম হোসেন বাবা হাতখানা বুলিয়েছেন বিবির চেহারাতে, দাঁতি খুলে গেল। যেমনই দাঁতি খুলেছে বা সঙ্গে সঙ্গে আলী আসগারকে টেনে বুকে লাগালো। আলী আসগারের মা বলছেন আল্লাহ, ও গো আমার স্বামী, ও গো আমার মাথার তাজ, কোন এমন দুশ্মন আমার বেটার হুলকুমে তীরখানা মেরেছে? স্বামী গো আমার, তার কি হাতখানা কাঁপলো না? এত করে তীরখানা মেরেছে। ইমাম হোসেন বলছে বিবি তোমরা কান্দিও না, সবাই হাউমাউ করে কাঁদছে। বাবা গো, একটা বাড়িতে যদি কেউ ইন্তিকাল করে যায়, একদিকে বেটা কানবে, একদিকে বেটি কানবে, একদিকে মা কানবে, একদিকে আব্বা কানবে, একদিকে দোস্ত কানবে, একদিকে কি বলে বন্ধু বান্ধব কানবে, সবাই কানবে। ইমাম হোসেন তাকিয়ে দেখেন বাবা সাকিনা, 7 বছরের সাকিনা গাছের তলাতে যেন গড়াগড়ি দিচ্ছেন বাবা। জয়নাল আবেদিন জোরে চালাতে কাঁদছে, একদিকে উম্মে কুলসুম কাঁদছে, একদিকে সোহার বানু কাঁদছে, একদিকে জাইনাব কাঁদছে, আউন মোহাম্মদ কাঁদছে, সবাই কাঁদছে বাবা। ইমাম হোসেন বলছেন আল্লাহ গো। ইমাম হোসেন ভাবছে, আচ্ছা বলেন তো ভাই, একটা গ্রামে যদি কোনো বাড়িতে কেউ ইন্তিকাল করে, যতক্ষণ পর্যন্ত তাকে আসল ঘরে কবরস্থান পর্যন্ত না নিয়ে যাবে, আচ্ছা বলুন তো ওই বাড়িতে কাউরি কান্নাটা থামবে ভাই? যত নিজের আত্মীয়কে দেখবে তত কানবে, সবাই কাঁদছে। ইমাম হোসেন সবুরের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে। 10ই মুহররমের দিনে ইমাম হোসেন দেখছেন আর ভাবছেন আল্লাহ, এখন যদি বেটা আলী আসগারকে থাকে এখানে, তবে সবাই কাঁদবে, হাত ফেল হয়ে যাবে। ইমাম হোসেন বলছেন বিবি তোমরা কান্দিও না, আমার আলী আসগারকে আমার কোলে দাও, আমি নিয়ে যাব আর কারবালাতে আমি দাফন করব। বাবা গো, ইমাম হোসেন আলী আসগারকে বুকে নিয়েছেন ভাই। হাজার হইল সবারই পেয়ারা আলী আসগারকে বিদায় নিয়ে যাচ্ছে। যদি কোনো বাড়ি থেকে বেটাকে নিয়ে যাই, তবে মা কানবে, বাবা ভাই কানবে, বহিন সবাই যারে যার হয়ে কানবে। ওই আলী আসগারকে নিয়ে যাচ্ছেন বাবা, সাকিনা গড়াগড়ি করছে বাবা, জাইনাব কাঁদছে, উম্মে কুলসুম কাঁদছে, সবাই কাঁদছে। ইমাম হোসেন বলছে আমার আলিয়ারা, তোমরা চোখের পানি ফেলিও না, আমাকে বিদায় দাও, আমার বেটাকে আমি দাফন করে আসিব। ওরে যুবকেরা, একটা জিনিস চিন্তা করেন ভাই, কেউ জগতে থাকেনি আর কেউ থাকবে না, সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। মা গো, 3.5 জায়গাতে সবাইকে থাকতে হবে মা। বেরাদার বন্ধুরা, আলী আসগারকে নিয়ে যাওয়া হইল, কবর তৈরি করেছে, আলী আসগারকে কবরে রেখে দিয়া মাটি দিয়েছেন ভাই। জমনি মাটি দেওয়া, সন্তানকে যদি বাবা কবর দেয়, মাটি দেয়, আচ্ছা বলুন তো বাবার দিলটা কত ফাটবে। ইমাম হোসেন তাও চোখের পানি ফেলছে, কেন জানেন? ইয়াজিদের সৈন্যরা যদি আমার চোখে পানি দেখে, তারা ঠাট্টা করবে যে ইমাম হোসেন দুর্বল হয়ে গেছে,
ইমাম হুসাইন বলছেন, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোরা কি ভাবছিস একটা আলী আসকারকে শহীদ করে দিয়ে তোরা ভাবছিস ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব? একটা আলী আসকার কেন, হাজার হাজার আলী আসকারকে যদি আমাকে কারবালার প্রান্তরে কুরবানি করে হয় দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়ে আমি মুরিদ হব না। ইয়াজিদের হাতে হাতে আমি মুরিদ হব না। বাবা গো, ইমাম হোসেন একটা জায়গাতে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একটা মদিনার দিক থেকে একটা লোক চলে আসিল, ইমাম হোসেনের সামনে দাঁড়িয়ে গেল। ওরে যুবকেরা, যেই লোকটা আসলো ভাই কেটা ছিল, ওই লোকটা বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, আমি মদিনা থেকে আসলাম, তবে হুজুর আমি খালি হাতে আসিনি। একটা পকেট থেকে চিঠি বার করলেন, একটা পুটলি বার করলেন, পুটলিটা ইমাম হোসেনকে দিলেন, চিঠিখানা দিলেন। ইমাম হোসেন বলছে, আচ্ছা বলো এ পুটলিখানার চিঠিখানা কেটা পাঠিয়েছে? বলছেন, হুজুর গো, আমি যখন মদিনার গলিতে ঘুরছিলাম, হঠাৎ করে দেখলাম একটা 11 বছরের বেটি একটা মেয়ে গাছের তলাতে কাঁদছে। জিজ্ঞেস করলাম, মা তুমি কাঁদছো কেন, তোমার নাম কি বলো? তখন বলছেন, চাচা গো, আমার নাম হইল সুগুরা খাতুন। ওই যে মদিনাতে রেখে এসেছিল সুগুরাকে, ওই সুগুরা খাতুন গাছের তলাতে বলছে, চাচা গো, চাচা গো, আপনি আমার একটা কাজ করে দেন, চাচা, চাচা একটা কাজ করে দেন, এই যে আপনি পুটলিখানা নিয়ে যান চাচা, চাচা গো, আমি নিজের হাতে একটা গাছের তলাতে বসে বসে নিজের হাতে জামা সিলিয়েছি, চাচা গো, ওই জামাটা আমার ভাই আলী আসগারকে সুন্দর লাগবে, চাচা এই জামাটা আমার ভাই আলী আসগারকে দিয়ে দিয়েন, আর চিঠিখানা আমার আব্বাকে দিয়ে দিয়েন। তবে চাচা গো একটা কথা বলি, আমার আব্বা আমাকে নিয়ে যায়নি চাচা, আমার গায়ে অত্যন্ত জ্বর লাগার থাকার কারণে আমার আব্বা নিয়ে যায়নি চাচা। চাচা গো, আজকে আপনি আমার কাজটা করে দেন, চাচা আপনাকে টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, চাচা গো আপনি যান, আমার আব্বাকে বলবেন আমার আব্বা আপনাকে কিছু উপহারটা দিয়ে দিবেন। বাবা গো, ওই লোকটা ইমাম হোসেনকে বলছে, হুজুর এই যে চিঠিখানা পুটলিখানা নেন। ইমাম হোসেন পুটলিখানা বুকে নিয়েছেন, চিঠিখানা বার করে ভাবছে একবার পড়ে দেখি আমার সুগরা খাতুন কি লিখেছে চিঠিতে। 11 বছরের সুগরা চিঠিতে লিখেছেন, আব্বা গো, আব্বা গো আপনি কেমন আছেন আব্বা, আমার আলী আসগার ভাই কেমন আছে আব্বা, আব্বা গো আমার আলী আসগারকে কদিন থেকে দেখিনি আব্বা, আব্বা গো, আব্বা এ পুটলির মধ্যে আমার ভাই আলী আসগারের জন্য একটা জামা তৈরি করেছি আব্বা, আব্বা ভাইকে পড়াবে, আমার ভাইকে দেখতে সুন্দর লাগবে আব্বা, আব্বা গো আমাকে বলে ভুলে গেছেন আব্বা, আব্বা গো আমাকে ভুলে গেছেন, আমার আলী আসগার ভাই কেমন আছে? যেমন চিঠিখানা পড়া ইমাম হোসেন দিলকে থামতে পারলে না, হাউ হাউ করে কাঁদতে লাগলো, হাউ মাউ করে কাঁদতে লাগলো। ওই লোকটা বলছেন, হুজুর আপনি কাঁদছেন কেন? বলছে, কাঁদবো না তো কি করব, যার জন্য আমার সুগরা খাতুন জামাটা পাঠিয়েছে, আমি আমার আলী আসগারকে এক্ষুনি মাটি দিলাম, আমার আলী আসগারকে মাটি দিলাম, আমার আলী আসগারের জন্য জামা পাঠিয়েছে, আমার আলী আসগারকে এক্ষুনি মাটি দিলাম। বাবা গো, ইমাম হোসেন ওই জামাখানার পুটলিখানাকে বুকে চেপে নিয়ে 1 পা 2 পা করে খিমাই পৌঁছে গেল। যেমন খিমাই যাওয়া বিবি সৈবকে ডাক দিচ্ছে না, ওগো বিবি আমার একটু আমার কাছে চলে আসো। বিবি সাহেবা সামনে চলে আসিল, বলছে, বিবি আমার এই যে সুগরা খাতুন একটা চিঠি পাঠিয়েছে, একটা জামা পাঠিয়েছে, ওই চিঠি জামাগুলা খিমা সবাই দেখলো, সবাই হাউমাউ করে কাঁদতে লাগলো, আহলে বাইতের ছেলেরা, আহলে বাইতের ছেলেরা সবাই হাউমাউ করে কাঁদতে লাগলো। ইমাম হোসেন বলেছিল, ওরে আমার হালিয়ারা, তোমরা চোখের পানি ফেলিও না, কিন্তু বেরাদার ওই দিক থেকে সবাই
ইয়াজিদের সৈন্যরা ধিক্কার মারছে ওগো ইমাম হুসাইন, যদি তুমি বাঁচতে চাও এখনো যুদ্ধের ময়দানে চলে আসো। ইমাম হুসাইন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা একটা আলী আসকার কেন, 1000 আলী আসকারকে আমি কারবালার প্রান্তরে আমি নিজের গর্দানটা কাটিয়ে দেব, তবু ইয়াজিদের হাতে হাত দিয়া আমি মুরিদ হব না। জোরে বলুন, একটা আলী আসগার কেন, 1000 আলী আসগারকে আল্লাহর রাহে কুরবানি করে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। বেরাদার বন্ধুগণ, রাত্রি পারে 1:45 বাজলো। তবে ভাই কালকে হবে শেষ রাত্রি, শেষ দোয়া, শেষ ফাতেহা অবশ্যই হবে। তবে বন্ধুগণ, বাবাজি আজকে এই পর্যন্ত জীবনী থাক, আবার কালকে ইনশাআল্লাহুল আজিজ আবার হবে, সেখান থেকে জীবন কাহিনী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে বাবা গো 72 জন কাফেলাকে নিয়ে থাকলো, একের পর এক সবে যুদ্ধে যাবে, আর কারবালার প্রান্তরে যুদ্ধের ময়দানে নিজের গর্দানকে কাটিয়ে দিবেন। বাবা গো ইমাম হুসাইন বেটাকে মাটি দিয়ে দাঁড়িয়ে আছেন, আর একটা বেটা আলী আকবর এসে নিজের আব্বাকে বলছেন, আব্বা আব্বা গো আপনি আমাকে হুকুম দেন আব্বা, আমি যাব যুদ্ধের ময়দানে। কবি লিখেছেন বাবা, আলী আকবর এসে বলেন ইমাম হোসেনকে কারবালাতে যাব আব্বা, হুকুম দিতে হবে। আরো জোরে বলুন। আপনারা মনে হচ্ছে ঘুমাচ্ছেন নাকি? এরকম সুবহানাল্লাহ বললে হবে না ভাই, একটু মন থেকে বলতে হবে। দুঃখের বায়ান চলছে, আলী আসগার পাহুল মানের মতো বাপের কাছে পারমিশন চাইছে। কি বলে চাইছেন শুনেন ঘটনা। আলী আকবর এসে বলেন ইমাম হোসেনকে কারবালাতে যাব আব্বা, হুকুম দিতে হবে। হোসেন বলে যেও না বাবা, ফিরে আসবে না রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে। কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে। ও কারবালার ইতিহাস শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, হায়াত বাকি, মুলাকাত বাকি, সকলে দাঁড়িয়ে যান আর সালাত ও সালাম পড়ুন। ইয়া নবী সালাম।